যে আহসান অবস্টিকল কিছু অবসেশনাল সেন্সেশনাল সিন করেছেন যেগুলো আমাদের দেশে সম্ভব না, কিন্তু ওই দেশে উনি অবলীলায় করে গেছেন। তোমাকে যদি এরকম করতে হয়, এখন এক একজনের আর্টিস্টের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে স্ট্র্যাটেজি যে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চাই দর্শকের, বা আমি আমাকে নিজেকে কিভাবে দেখতে চাই। জয়াপুর ব্যাপারটা হচ্ছে টোটালি সে আনডাউটেবল যে সে ডিফারেন্ট, মানে শি ইজ অসম, রাইট? এবং তার সাথে অ্যাকচুয়ালি কারোর সাথে কেউ কম্পেয়ার করা উচিত না আমাদের। সো ডিপেন্ড করে কে কিভাবে প্রেজেন্ট করে, কে কিভাবে চায়। কিন্তু অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমি মনে করি একজন শিল্পীর ক্ষুধাটা সবসময় থাকে ডিফারেন্ট ক্যারেক্টারে অভিনয় করার যে সুযোগটা, নিজেকে ভাঙতে গড়তে। একজন ক্যারেক্টারকে যখন ডিরেক্টর মার্ক করে দেয় যে তোমাকে এই ক্যারেক্টারটা প্রেজেন্ট করতে হবে দর্শকদের, ওটা বেশি খুব চ্যালেঞ্জিং। এবং ওইটা একজন আর্টিস্টের ক্ষেত্রে বিভিন্ন ডিফারেন্ট ক্যারেক্টার কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে ওটা অনেক বেশি ম্যাটার করে। মোনালিসার অনেক ভক্ত আছে, অনেক শুভানুধ্যায়ী আছে, অনেক ফলোয়ার্স আছে, কিন্তু বর্তমানে এই ভিউর যুগে এই যে মোনালিসা যে কাজগুলো করতে যাচ্ছে ওই ভিউর ব্যাপারটাকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিনা জানি। আমি খুব শুনি এই ব্যাপারগুলো যে ভিউর উপর ডিপেন্ড করো, ফলোয়ার্সের ব্যাপারে ডিপেন্ড করে যে একজন আর্টিস্টকে মাপকাঠির মধ্যে তাকে দাঁড় করানো যে কতটুকু ভিউ বেশি হলে সে ভালো আর্টিস্ট, মানে আই ডোন্ট নো। আমি অ্যাকচুয়ালি এই কথা আমি শুনতেও চাই না, আমি অতটা বদারও না। আমি চাই কাজ। থ্যাংক ইউ, লাভ ইউ। সো ওটাই আমার কাছে ম্যাটার করে এবং বাকি সব আই ইগনোর। সো আমরা ফিল্ম গেল, ওটিটি গেল, বিজ্ঞাপন, এসে কি বিজ্ঞাপন করছো? প্ল্যানিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো আবার যখন নেক্সট টাইম আসবো তখন হয়তো বা ডিফারেন্ট কিছু করবো। Why this Eid is special in your life? হয়তোবা এই ঈদের ব্যাপারটা যে আমি অনেকগুলো ঈদ মিস করেছি। সো এখন যেহেতু দেশে এসেছি এই ঈদে, আমার জন্য এটা অনেক বেশি স্পেশাল। কারণ আমার মা, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবার সাথে এবং কলিগস সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে এত বছর পর। সো এটা অবশ্যই এটা আমার জন্য স্পেশাল এই ঈদটা, এবং এটা আমার মেমোরিতে একটা জায়গা করে থাকবে। আবার তো চলে যাবা, মাকে মিস করবা, আমাদেরকে মিস করবা। সো না, আবার চলে যাবো, আবার চলেও আসবো। চলে আসবা। আর যখন মিস করো কি করো তখন? এখন তো ভিডিও কল থাকে, ভিডিওতে কথা বলি। ওই কি করস? সবসময় কথা হয়। আর ইউএসএতে মানে যারা প্রবাসীরা আছেন বাঙালিরা, একটা হিউজ বড় একটা কমিউনিটি আছে আমাদের বাঙালি। তারা চায় যে একসাথে থাকতে, দেশকে যেভাবে মিস করে তারা সবসময় চায় যে দেশের যে ব্যাপারগুলো থাকে, অকেশনগুলো যেগুলো হয়, সেলিব্রেট যেভাবে আমরা করি, তারাও সেমভাবে চেষ্টা করে তারা সেলিব্রেট করতে পারে।